আমি কথা বলছি ইন্টারন্যাশনাল অনলাইন জার্নাল হাব এর পক্ষ থেকে। এটি একটি আন্তর্জাতিক মানের গবেষণা প্রতিষ্ঠান। এটাকে আমরা সংক্ষেপে বলি আইওজেএস। এই আইওজেএস এর কতগুলো লক্ষ্য বিষয়বস্তু আছে। তার মধ্যে গুরুত্বপূর্ণ হলো জার্নাল ডেভেলপমেন্ট, রিসার্চ সাপোর্ট, রিসার্চ মেন্টরশিপ, ইয়ং রিসার্চার ডেভেলপমেন্ট প্রোগ্রাম। এই প্রতিষ্ঠানের একটা ফিলোসফি কাজ করে থাকে, সেটা হলো নো রিসার্চ নো সাস্টেইনেবিলিটি। এই মাদারলি আর্থকে সাস্টেইন করতে হলে দেয়ার ইজ নো অল্টারনেটিভ অফ রিসার্চ, এবং এই রিসার্চের মাধ্যমে আমরা একটা নেটওয়ার্ক ডেভেলপ করব। যারা লাইক মাইন্ডেড লোক এখানে জয়েন করেছে, আরো করার সুযোগ আছে, এবং তারা রিসার্চটাকে এগিয়ে নিয়ে যাবে, ইয়াং রিসার্চদেরকে লিড করবে। যারা অ্যাডভান্স লেভেল স্টাডিতে আছে, তারা দেশে বা বিদেশে যেখানেই হোক না কেন, আমরা তাদেরকে সহযোগিতা করব, এবং সেই আঙ্গিক থেকেই সহযোগিতা করব একটা রিসার্চ কেমন করে আমরা শুরু করতে পারি এবং কেমন করে আমরা শেষ পর্যায়ে নিয়ে আসতে পারি, ইনক্লুডিং ইটস ডিসিমিনেশন অ্যান্ড পাবলিকেশন। সেই রিসার্চের প্রটোকল রাইট আপ থেকে শুরু করে রিসার্চ ম্যাথোলজিকে আমরা শেখানো, হাতে কলমে শেখানো, এবং একটা রিসার্চ রিপোর্ট সেটা বিভিন্ন নামেই হতে পারে। একটা ডিজার্টেশন হতে পারে, একটা থিসিস হতে পারে, একটা ম্যানুস্ক্রিপ্ট হতে পারে। এগুলির ভিন্ন আঙ্গিকে ভিন্ন ফরম্যাট আছে, সেই আঙ্গিকে আমরা সহযোগিতা করে থাকি এবং করে আসছি। এবং এই যে যারা অ্যাডভান্স লেভেল স্টাডিতে আছে, সেই স্টাডিতে ভর্তি হতে হলে, অ্যাডমিশন নিতে হলে এক এক প্রতিষ্ঠানের, শিক্ষা প্রতিষ্ঠানের এক এক ধরনের ক্রাইটেরিয়া থাকে। সেই কোন প্রতিষ্ঠানে সে একটি স্টুডেন্ট বা একটি রিসার্চ ফেলো অ্যাডমিশন নিতে পারে, তাকে গাইড করাও আমাদের একটা অন্যতম উদ্দেশ্য। আমাদের দেশে অ্যাডভান্স লেভেলের পড়াশোনা দুটি আঙ্গিকে হয়ে থাকে। একটা হলো ইনস্টিটিউশনে কোর্স বেস, সেখানে ডিটেলস 1 বছরের কমপক্ষে একটা প্রোগ্রামের কোর্স ওয়ার্ক করতে হয়, যেটাতে এনক্যাম্পাস দি রিসার্চ মেথোডোলজি। আরেকটি আঙ্গিকে আমাদের দেশে অ্যাডভান্স লেভেলের পড়া হয়ে থাকে, সে মাস্টার্স বা ডিপ্লোমা অথবা ডক্টরাল প্রোগ্রামে হোক, হোয়াটএভার ইট ইজ। এখানে কোর্স ওয়ার্ক থাকে না, স্টুডেন্টরা সুপারভাইজারের সাথে বা ফেলো সুপারভাইজারের সাথে ইন্টারাকশন করে সে রিসার্চ কাজটি অথবা তার গবেষণার কাজটি সম্পন্ন করে থাকে। আমরা প্রায়শই দেখেছি যারা ডিপার্টমেন্টের অ্যাটাচমেন্টে কোর্স ওয়ার্ক ব্যতী রেখে এই সকল প্রোগ্রামে তারা অন্তর্ভুক্ত হয়, ভর্তিপ্রাপ্ত হয়, তাদের দেখা যায় অনেক ধরনের ত্রুটি থাকে, বিশেষত গবেষণার পদ্ধতিগত ত্রুটি, গবেষণার যে রাইট আপটা, রিসার্চ পেপারটা রাইট আপটা, সেটার ত্রুটি। তার জন্য দেখা যায় অনেক বিলম্বিত হয়, অনেক দেখা যায় তারা পশ্চাৎপদ হয়ে যায়, নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে পারে না। আমরা এই জায়গাতেই আমরা তাদেরকে, যারা অ্যাডভান্স লেভেলে স্টাডি করতে চাচ্ছে বা করছে, উভয় ধরনের লোকজনকে বা উভয় ধরনের গবেষকদেরকে আমরা সহায়তা করে থাকব। এবং এই যে সহায়তা, এখানে মূলত একটা রিসার্চার কিভাবে তার টপিক সিলেক্ট করবে এবং সেই টপিকের আঙ্গিকে কোন ধরনের সুপারভাইজার তার সিলেকশন তার জন্য খুব ফলপ্রসূ হবে, কোন প্রতিষ্ঠান তাকে হেল্প করতে পারবে তার রিসার্চের যে প্রেক্ষিতে কাজ করতে চাচ্ছে, সেই দিকে আমাদের একটা দৃষ্টি অবশ্যই থাকবে আইওজেএস এর পক্ষ থেকে। আইওজেএস আমরা জানি এটা একটা মাল্টি ডিসিপ্লিনারি রিসার্চ অর্গান। মাল্টি ডিসিপ্লিনারি এই সেন্সে যে আমরা জানি বিজ্ঞান বা সায়েন্স মূলত একদম খুব নাটশেলে there is 3 ক্যাটাগরি অফ সায়েন্স। একটা হলো ফিজিক্যাল সায়েন্স বা ভৌত বিজ্ঞান, একটা হলো লাইফ সায়েন্স জীববিজ্ঞান, আর একটা সোশ্যাল সায়েন্স বা সামাজিক বিজ্ঞান। আমরা যত অ্যাডভান্স লেভেলের পড়াশোনা করে থাকি বা গবেষণা করে থাকি, যদিও সায়েন্সকে আমরা মূলত 3টি ভাগে ক্যাটাগরাইজ করে থাকি, কিন্তু খুব অ্যাডভান্স লেভেলে এসে একদম কম্পার্টমেন্টালাইজ করা 3টা সায়েন্সের ডিভিশনকে খুবই কঠিন ব্যাপার। এটাকে ওয়াটার টাইট কম্পার্টমেন্ট হিসেবে দেখা যায় না। সুতরাং এই প্রতিষ্ঠানের মোটো হলো মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচে গবেষকদেরকে সহায়তা করা। এখানে
সে ফিজিক্যাল সায়েন্সের গবেষক, সোশ্যাল সায়েন্সের গবেষক, লাইফ সায়েন্সের গবেষক, সবাইকেই আমরা সহযোগিতা করার মতো আমাদের এক্সপার্ট আছে, এক গ্রুপ অফ এক্সপার্ট, এক প্যানেল অফ এক্সপার্ট আছে। সেই সকল গবেষকদের তাদের চাহিদা মোতাবেক আমরা তাদেরকে সহযোগিতা করব। আমরা চাই গবেষকরা দেশের উন্নয়নে গবেষণার মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাবে। আমরা তাদের পাশে থাকব। আমরা আইওজেএস আগামী দিনগুলি গবেষকদের পাশে থেকে দেশকে উন্নয়ন করার জন্য আরো ফলপ্রসূ ভূমিকা রাখব।